এই লাল ঝান্ডা শিক্ষা দেয় পথ দেখায় সামনে দিন চলল রায়। এই সিট জ্যোতিবাবুর সিট। জ্যোতিবাবু সিরোজ সারা জীবন বিশ্বাস করতেন এবং বলতেন যে যেটা করতে পারবেন সেটাই মানুষকে বলবেন, যেটা পারবেন না সেটাও মানুষকে বলবেন। 2011 থেকে 2026 তৃণমূলের অপদার্থতা, নৈরাজ্য, কুশাসন যা বিশেষণীতি কম, তাতে বরানগরের মানুষ একেবারে ক্ষতবিক্ষত। সমস্যা নিয়ে শুধু আলোচনা নয়, বরানগরের মানুষকে আমরা সমাধানের রাস্তাও দেখি, যেমন পরিকল্পনা ভাবি। এবং বাগজোলা খাল সংস্কারের জন্য কত টাকা দরকার, কটা পাম্পিং স্টেশন বসানো দরকার, এগুলো একেবারে নির্দিষ্ট করে বলেছি আমরা, যেগুলো করলেই জমা জলের সমস্যা দূর হয়ে যাবে। মানুষ একটা আমাদের ভরসা করে যে বামপন্থীরা যে প্রতিশ্রুতি দেবে, যে অঙ্গীকার করবে, সেটা বামপন্থীরা পূরণ করবে। বরানগর একটা সেটিং এর উৎকৃষ্ট উদাহরণ। 26-এর নির্বাচনের ভোট প্রচার ইতিমধ্যে চলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বরানগর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। তিনি দীর্ঘদিন ধরে প্রায় 3 সপ্তাহ ধরে প্রচার চালাচ্ছেন, একেবারে নিবিড় জনসংযোগ। কি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন এবং মানুষের থেকে কি ইস্যু উঠে আসছে? বাংলা বাঁচানোর লড়াইয়ে সিপিআইএম সহ বামপন্থীরা নেমেছে, তার পক্ষে মানুষ কি বলছেন আমরা সরাসরি শুনবো সায়নদীপ দার থেকে। সায়নদীপ দা, প্রথমেই গণশক্তি রিলে তোমায় স্বাগত। প্রথম যে কথা, প্রায় 3 সপ্তাহের ওপর তোমরা প্রচার চালাচ্ছ, কি প্রতিক্রিয়া, প্রথম প্রতিক্রিয়া মানুষের থেকে কি পাচ্ছ? দেখুন, বরানগরে আমি দীর্ঘদিন ধরে ছাত্র যুব রাজনীতির সুবাদে এখানকার পার্টির কাজের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এইভাবে নির্বাচনী প্রচারে তো অতীত অভিজ্ঞতা হয়নি। যেভাবে বরানগর জুড়ে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া এবং মহিলাদের মধ্যে বিশেষ করে যে ধরনের উৎসাহ আমরা এই সময়কালে লক্ষ্য করতে পারলাম, তাতে একটা নতুন ইতিবাচক অভিজ্ঞতা আমার হলো। বরানগরের মানুষ অনেক সমস্যায় জেরবার হয়ে রয়েছেন এবং এটা মূলত তৈরি করা। 2011 থেকে 2026 তৃণমূলের অপদার্থতা, নৈরাজ্য, কুশাসন যা বিশেষণীতি কম, তাতে বরানগরের মানুষ একেবারে ক্ষতবিক্ষত। এখানে সামান্য বৃষ্টি হলে 24 ঘন্টা মানুষকে জলের তলায় থাকতে হয়। টাকা জলে যাওয়া বলতে যা বোঝায় সেই প্রবাদ। এখানে টাকা দিয়ে জল কিনে খেতে হয়। দুষ্কৃতি রাজত্বের একেবারে তাণ্ডব শুরু হয়েছে এখানে দাঁড়িয়ে। এখানে বেআইনি পুকুর ভরাট মানুষের একটা বড় সমস্যা। পরিবহন শৃঙ্খলা, রাস্তাঘাট, যানজট, গাড়ি ঘোড়া, তার কোনো নিয়ম নেই, প্রশাসন বলে কোনো বস্তু নেই। এইগুলো এখানকার মানুষের সমস্যা, কিন্তু সমস্যা নিয়ে শুধু আলোচনা নয়, বরানগরের মানুষকে আমরা সমাধানের রাস্তাও দেখি, যেমন পরিকল্পনা ভাবি। এবং বাগজোলা খাল সংস্কারের জন্য কত টাকা দরকার, কটা পাম্পিং স্টেশন বসানো দরকার, এগুলো একেবারে নির্দিষ্ট করে বলেছি আমরা, যেগুলো করলেই জমা জলের সমস্যা দূর হয়ে যাবে। বরানগর কামারহাটি জয়েন্ট ওয়াটার ওয়ার্কস এর প্রকল্প, সেখান থেকে প্রতিটা বাড়িতে 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া যায়। আমরা বলছি যে প্রতিটা পাড়ায় পাড়ায় সিসিটিভি ক্যামেরা বসবে, যেখান থেকে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে, দুষ্কৃতি রাজ বন্ধ হবে। এই বরানগরে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করব। দুটো বড় কোম্পানি আরআইসি এবং বিআই, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেই কারখানার জমিতে আমরা নতুন করে শিল্প তৈরি করব। বাম ফ্রন্টের ইস্তেহারে যে কথাগুলো বলা রয়েছে, সেগুলো বরানগরের মানুষের জন্য আমরা নতুন করে ইমপ্লিমেন্ট করব। গঙ্গার ঘাট বরানগরে একটা আধুনিক প্রযুক্তি বা আধুনিক পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলা যায়, এগুলো বরানগরের মানুষের জন্য আমরা নতুন করে গড়ে তুলব। তুমি বলছিলে বাম বিকল্পের কথা, একদম পরিষ্কার বিকল্পের কথা মানুষের সামনে তুলে ধরা। এই বিকল্পের কথা যখন পৌঁছে দিচ্ছ, তখন মানুষের থেকে কিরকম রেসপন্স? মানুষ একটা আমাদের ভরসা করে যে বামপন্থীরা যে প্রতিশ্রুতি দেবে, যে অঙ্গীকার করবে, সেটা বামপন্থীরা পূরণ করবে। এই সিট জ্যোতিবাবুর সিট। জ্যোতিবাবু সিরোজ সারা জীবন বিশ্বাস করতেন এবং বলতেন যে যেটা করতে পারবেন সেটাই মানুষকে বলবেন, যেটা পারবেন না সেটাও মানুষকে বলবেন। তাই মানুষ বামপন্থীদের এই প্রতিশ্রুতিগুলোকে গ্রহণ করছে। তৃণমূল, বিজেপি মানুষের অভিজ্ঞতায় বুঝেছে যে 11 থেকে 25 এটা ধাপ্পাবাজি, জুমলাবাজি, ওরা যা বলে তার চেয়ে বেশি মিথ্যে কথা বলে। তাই বামপন্থীরা যে কথাগুলো বলছে এবং যেগুলো বাস্তবোচিত, সেগুলো মানুষ প্রত্যাশা করছে এবং মানুষ চাইছে যে বামপন্থীদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ হওয়া প্রয়োজন মানুষের জন্যই। এবার মানুষ আশা করি সেগুলো ভেবেই সমর্থন করবে। 2011 থেকে এখানে তৃণমূলের বিধায়ক, তিনি এবার 24 সালে বিজেপিতে চলে যান। এই সময়কালের মধ্যেই বিজেপি একটা জমি তৈরি করতে পেরেছে এই বরানগর বা গোটা রাজ্য জুড়েই। তার বিরুদ্ধে একটা সাম্প্রদায়িক যে বিভাজন, তার বিরুদ্ধে মানুষের থেকে যে প্রতিক্রিয়া নিচ্ছ, সেইটাকে কমব্যাট করার জন্য তোমরা কিভাবে প্রস্তুত? দেখুন, বরানগর একটা সেটিং এর উৎকৃষ্ট উদাহরণ। এখানকার তৃণমূলের এমএলএ বিজেপিতে জয়েন করেছে, আর সেখানে সেই সময় বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন তিনি আবার তৃণমূলে জয়েন করেছেন।
একটা নতুন ইউনিক ব্যাপার। আবার মজা হলো যে তৃণমূলের যে এমএলএ এখানে নৈরাজ্য তাণ্ডব দুষ্কৃতিরাজ শুরু করে এখন বিজেপিতে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, কিন্তু বরানগরে তার বাহিনী তারা সব তৃণমূলের হয়ে গুন্ডামি নৈরাজ্য করছে। আর বরানগর হলো চৈতন্যদেব, বরানগর হলো স্বামী বিবেকানন্দ, বরানগর হলো শ্রীরামকৃষ্ণ, বরানগর হলো সিস্টার নিবেদিতা, তাদের সংস্কৃতিতে লালিত। সেই বরানগরে বিজেপি তারা যেভাবে মানুষের মধ্যে বিভাজন করছে, বরানগরে একটা ট্র্যাডিশন আছে, হিস্ট্রি আছে, তৃণমূল আর বিজেপি মিলে সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। মানুষ এটার বিরুদ্ধে ঘৃণা এখন গর্জে উঠছে, আমি বলতে পারি এটা। বাংলা বাঁচানোর লড়াইয়ে বরানগরের মানুষের সঙ্গী সায়নদীপ মিত্র। আমাদের নজর থাকবে সায়নদীপ মিত্রের ওপর, আপনাদের নজর থাকুক গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।